রাজু এখন রাস্তার ফকির, শাহেদ এখন সবকিছুর মালিক হবে, অনেক অনেক টাকা আসবে হাতে। তোমার হাতে টাকা এলে আমার কোনো লাভ হবে না শরীফ, আমি এবার আমার হাতে টাকা চাই। আরে পাবে পাবে, অস্থির হচ্ছ কেন? অনেক দিন ধরে কথা শুনছি পাবি পাবি, আর ওই টেপ করা কথা শুনতে ইচ্ছা করে না। আমার টাকাটা পেলে আমি খুশি হব, আদারওয়াইজ আমি মুখ খুলবো। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? যদি মনে করো তবে তাই। রত্না, রত্না, রত্না শোনো। রত্না দাঁড়াও। আপনি কি আমাকে বলছেন? রত্না থামো, অন্তত তোমার মুখ থেকে আমি ওই নাম শুনতে চাই না। আমি শুধু একটা কথা বলতে এসেছি, শুধু একটা কথা। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। কিন্তু আমাকে যে বলতেই হবে রত্না, প্রমাণ ছাড়া কোন অভিযুক্ত দোষী হতে পারে না। যে ভালোবাসায় বিশ্বাস নেই তা প্রেম হতে পারে না। তোমার যা ইচ্ছা তাই ভাবতে পারো, কিন্তু আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি। দাঁড়াও, আমার কথা শেষ। কিন্তু আমার কথা শেষ হয়নি। তুমি আমার ভালোবাসার কি মূল্য দিয়েছো? একটা মেয়ের ভালোবাসার দুর্বলতাকে পুঁজি করে একটা বাজারে মেয়েকে নিয়ে ফুর্তি করেছো, তাকেও নষ্ট করেছো, নিজেও নষ্ট হয়েছো। একজন সহজ সরল বাপকে তুমি ঠকিয়েছো, যে বাপ তোমাকে 24টি বছর ধরে তিল তিল করে মানুষ করেছে, তাকে তুমি প্রতারণা ছাড়া কি দিয়েছো? আর মাকে দিয়েছো যন্ত্রণা। লজ্জা করে না তোমার? রত্না, রত্না মরে গেছে। রত্না, রত্না মরে গেছে। রত্না মরে গেছে। তোর কি শরীর খারাপ বাবা? কই না তোমা। তাহলে ভর সন্ধ্যা শুয়ে আছিস কেন? এমনি কিছু ভালো লাগছে না মা। আমারও সারাদিন একা থাকতে আর ভালো লাগে না। তাই আমি বলি কি, যা হবার তা তো হয়ে গেছে, এখন গিয়ে বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। বৌমা? হ্যাঁ, কোকটা সে ক্যাবারে ডান্সার, তবু তো তোর বউ, তোর সন্তানের মা। তাহলে তাহলে তুমিও বিশ্বাস করো ওই মেয়েকে আমার বউ? দেখ, যা সত্যি তাকে জোর করে অবিশ্বাস করানো যায় না বাবা। কি সত্যি মা? একটা বাজারে মেয়ে লোক কতগুলো সাজানো কথা বলে গেল, আর তোমরা তা সত্যি বলে মেনে নিচ্ছ। আমি যে বলছি তা তোমরা কেন বিশ্বাস করছো না? ওই মেয়ের কথাই সত্যি, আর আমার কথার কোনো মূল্য নেই। কোন নারী পারে না মিথ্যে করে কাউকে স্বামী বানাতে, কোন নারী পারে না মিথ্যে করে কোন সন্তানের মা হতে। পারে মা, সব পারে, নারীরাই সব পারে। মিথ্যের ছলনার আশ্রয় নিয়ে একজনের সর্বনাশ করতে, ভালোবাসার নাটক করে মানুষের হৃদয় নিয়ে চিনিমিনি খেলতে, মা হয়ে সন্তানের কথা বিশ্বাস করাতে। রাজু, তুই আমাকে অপমান করছিস। জীবনে জীবনে আমি কোনোদিন মিথ্যের কাছে পরাজয় স্বীকার করিনি মা। সে মিথ্যে কথা যেই উচ্চারণ করুক না কেন। সবাই মিথ্যে কথা বলছে, চৌধুরী রত্না সবাই মিথ্যেবাদী। ওই মেয়ের সাথে ছবিগুলো মিথ্যে, মিথ্যাই করছে সন্তান। আর তুই শুধু সত্যবাদী যুধিষ্ঠির না? মা, আজ আমার লজ্জা করছে তোকে ছেলে বলে স্বীকার করতে। আজ আমার ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে, তোর মতো চরিত্রহীন সন্তানকে 10 মাস পেটে ধরেছি বলে। মা, মা, মা! কি মারবি? মার, মেরে আমার মাতৃত্বের স্বাদ মিটিয়ে দে, মেরে আমার সন্তানের আকাঙ্ক্ষা ঘুচিয়ে দে, মেরে ফেল আমাকে। আমি একবার মতো সন্তানের মা হয়ে বেঁচে থাকতে চাই।
মা, মা গো, আমি বড় হতভাগা মা, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি সব জায়গা থেকে বিতাড়িত হয়েছি মা, তোর পায়ের নিচ থেকে আমাকে সরিয়ে দিও না মা। আমাকে তুমি যতক্ষণ ক্ষমা না করো, তোমার ঘুম ভাঙ্গা না পর্যন্ত আমি তোমার পায়ের নিচে অপেক্ষা করবো মা, আমি তোর পায়ের নিচে পড়ে থাকবো মা। আমাকে তুমি মাফ করে দাও মা, আমাকে তুমি মাফ করে দাও, নইলে যে আমি অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবো। আমার বুকে যে আগুন চলছে মা, তুমি ক্ষমা না করলে আগুন নিভবে না মা, আগুন নিভবে না। রাজু, রাজু, রাজু বাবা ওঠ। মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো মা, আমি তোমার পাঁচের উঠবো না, আমি তোমার পাঁচের উঠবো না। পাগল, কোনো মা তার সন্তানকে ক্ষমা না করে পারেনি। মা, হ্যাঁ বাবা, তুই যদি সত্যি সৎ হয়ে থাকিস তাহলে প্রমাণ করে দে সব অভিযোগ মিথ্যে, সব ষড়যন্ত্র। মা, হ্যাঁ বাবা, আমি মা হয়ে তোর কাছে আমার ছেলের সম্মান ফিরে পেতে চাইছি। মিথ্যের কাছে তুই কেন মাথা নত করবি? আমি তোকে কসম দিচ্ছি, তুই যদি ঘটনা মিথ্যে প্রমাণ করতে না পারিস তবে আমাকে আর মা বলে ডাকিস না। তাই হবে মা, আমি তোমাকে চেয়ে প্রতিজ্ঞা করছি, ওই মিথ্যে ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করবো। আমি প্রমাণ করবো আমি সৎ, আমি নির্দোষ। ছোটবেলা থেকেই ওকে আমি এমন ভালোবাসি, মনে হয় আর কোনো ভাই হতো বোনকে এমন করে ভালোবাসে না। ওর সুখের জন্য, ওর মুখের হাসির জন্য আমি সবকিছু করতে পারি সাহেব। ওর জীবনে যে আমার জীবন সাহেব। আমি একা কিছুতেই সামাল দিতে পারছি না। ওকে বল অন্য ব্যবসা হবে না, নিজেদের ব্যবসায় করতে হবে। ওটা ওকে বুঝে নিতে দে। সাহেব, কাল থেকে আমার যাবতীয় ব্যবসা দেখাশোনা করবে তুমি, আর আমার উকিলকে খবর দাও, আমি সব তোমার নামে উইল করে দেব। কিন্তু বাবা, এটা আমার আদেশ। আমি কি করলাম? টাকা পয়সার লোভে একটি সুখের সংসারে আগুন জ্বালিয়ে দিলাম, পিতা পুত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিলাম। না না, আমার এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। না, আমি এক পয়সা দেব না। তোমার সাথে আমার টাকা দেওয়ার কোনো কথা হয়নি। যাদের সাথে টাকা দেওয়ার কথা হয়েছে তুমি তাদেরকে জিজ্ঞেস করো। হোয়াট ননসেন্স! আমাকে ঠকালে আমি তোমাকে কাউকে রেহাই দেব না। মনে রেখো, আমি তোমাদের সবার মুখোশ খুলে দেব, সবাইকে বলে দেবো তোমাদের ষড়যন্ত্রের কথা। তার আগে তোর মুখ আমি চিরতরে বন্ধ করে দেব। হ্যাঁ, তোকে মেরে আমি শরীফ খানকে মারবো, আমিও মরবো। শুধু তোদের চক্রান্তে আজ একটি পরিবার ধ্বংস হতে চলেছে। I will kill you. আমি যে মাকে কথা দিয়েছিলাম প্রমাণ করে দেবো আমি সৎ, সে প্রমাণও শেষ হয়ে গেল। সাহেব, আমার জীবনটা তো কালিমায় থেকে গেছে, সৎ প্রমাণ করার আর কিছুই নেই। কিন্তু তোমার জীবনটা আমি শেষ হতে দেব না।
রুনার জীবনে তাহলে দুঃখ নেমে আসবে। না না, রুনার জীবনে কোনো দুঃখ আমি সইতে পারবো না শাহেদ, আমি সইতে পারবো না। শাহেদ, শাহেদ খুন আমি করেছি। না ভাইজান। হ্যাঁ শাহেদ, আমি খুন করেছি, খুন আমি করেছি। শাহেদ, বড় হয়ে আমি তোমার কাছে শুধু এইটুকু মিনতি করছি ভাই, রুনাকে তুমি কষ্ট দিও না, ওকে তুমি সুখী করো ভাই, ওকে সুখী করো। চলুন।